আমরা সবখানে আনন্দ মিছিল করার কথা, আর আজকে বড় কষ্ট নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবে আসলাম। কেন? গত 5 আগস্টের পর থেকে বহুত মাজার ভাঙা হয়েছে, তা নিয়ে আমরা বহুত আন্দোলন করছি, তারপরে তারা বন্ধ করছেন। এখন দেখতেছি গতকালকে রাজবাড়িতে নুরুল পাগলের দরবার ভাঙা হয়েছে এবং তার লাশ উঠে আগুন দেওয়া হয়েছে। এটা কোন ধরনের ইসলাম? আপনারা কি বুঝাইতে চাইতেছেন? এবং সেনাবাহিনী পুলিশ সামনে ছিল, আমরা দেখছি হ্যাঁ পুলিশ অবশ্যই মারামারি ওনারা করছে, কিন্তু সেনাবাহিনী দেশটাকে বুঝে নিছে। তারা 5 আগস্টের পর থেকে বলছেন আমরা আছি, আমরা দেশ বুঝে নিব, আপনারা কোনো চিন্তা করবেন না। কি চিন্তা করবেন না? আর এখন আপনাদের পরে তো এখন মাঝে ভাঙতেছে, এখন কি বলবেন আপনারা? আপনারা কোন কথা বলেন? কার পক্ষ নিয়ে চলতেছেন আপনারা? ওরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। আমাদের সিএসআর যদি খুঁজেন, ওলিয়া উলিয়া 800 1100 1200 বছর আগে এই দেশে আগমন করছেন, আর তারা বলে এই দেশে ইসলাম আনছে কে? তুমি দাড়ি টুপি নিয়ে লাফাইতেছো, এই ইসলাম আনছে কে? তোমাকে বারবার বলতেছি সাবধান হয়ে যাও। আমরা কিন্তু আমরা উগ্রবাদী লোক না, আমরা জঙ্গি না। আমরা যেদিন তোমাদের মতন হয়ে যাব, আর একটা লোক বেঁচে থাকতে পারবে না। ডাক্তার ইউনূস সাহেবকে বারবার বলতেছি আপনি ঠিক হন, আপনি দেশটাকে হাতে নিছেন, আপনি নেওয়ার পর থেকে মাজার ভাঙচুর শুরু হয়েছে। আগে দেশ মানুষের মুখে আর আমাদের মুখে আর বলেন না যে আগে ভালো ছিলাম, এটা আমাদের মুখে বলেন না। আমরা আপনার দেশ নিছেন, ফেসিবাদ সরে আর কোন ফেসিবাদ শুরু করছেন আপনি? হ্যাঁ আপনি নব্য ফেসিবাদ, ওদের থেকে আপনি বড় ফেসিবাদ। আপনি এই বিষয়ে কোনো কথা বলেন না। আর একটা শয়তানকে বসাইছে ধর্ম উপদেষ্টা, এটা ধর্মের কোনো কিছুই বোঝে না, এটা ধর্ম উপদেষ্টা বানাইছে। হ্যাঁ এটা এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই, এখন পর্যন্ত কোনো কথা বলে নাই যে মাজার ভাঙচুর হয়েছে। আপনি মানুষের সামনে কি বুঝান? সাবধান করে দিলাম, যদি না পারেন, সরকার না চালাইতে পারলে আপনি সরে যান, আপনি না পারলে সরে যান, আরেকজন আসবে, না হলে সেনাবাহিনীর পুরোপুরি হাতে দেন, তারা দেশ চালাবে। তাই আমি বারবার বলতেছি বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা গত 5 আগস্টের পর থেকে আন্দোলন ছিলাম, থাকবো। বেশি বাড়াবাড়ি হলে আমরা আবার রাজপথে নামবো এবং জীবন দিতেও আমরা প্রস্তুত থাকবো।